বিরোধী। জামাত ধীর গতিতে চলছে, যাকে আমি সমর্থন করি, কারণ এই 15 বছরে যেই বিষ বপন করে গেছে ভারত এবং স্বৈরাচারী শেখ হাসিনা মিলে, এই বিষকে উৎপাটন না করে যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে কোনো সরকারের পক্ষেই 6 মাসের বেশি টেকা সম্ভব হবে না। আমি জানি আপনারা, বিশেষ করে বিএনপি, বুভুক্ষ 15 বছর ক্ষমতায় না থেকে, ক্ষমতার স্বাদ না পেয়ে, অর্থের স্বাদ না পেয়ে, ওনারা এখন ওনাদের অনেক তৃষ্ণা ক্ষমতার, কিন্তু আপনারা এই 15 বছর কিন্তু কিছুই করতে পারেন নাই। আমি পড়ছিলাম, মির্জা ফখরুল বলেছেন যে আমরা এত বছর গণতন্ত্রের জন্য এবং নির্বাচনের জন্য আন্দোলন করেছি, কিন্তু গণতন্ত্রের জন্য নির্বাচনের জন্য আন্দোলন করেছেন বলেই কিন্তু আরামে স্বৈরাচারী শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় ছিল। আপনাদের আন্দোলন হওয়া উচিত ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতনের আন্দোলন, আর কোনো এক দফা দাবি। কিন্তু আপনারা প্রতিবারই এসে নাটক করেছেন, ভণ্ডামি করেছেন। বাংলাদেশের তৃণমূলের ছেলেমেয়েদেরকে নিয়ে রাস্তায় নামিয়ে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা বক্তৃতা মেরে সন্ধ্যার সময় বাসায় চলে গেছেন 20 দফা দাবি দিয়ে, নাটক। আর সাফার করেছে কারা? ওই তৃণমূলের বিএনপির ছেলে মেয়েগুলো যারা দেশকে ভালোবাসে, দলকে ভালোবাসে, তারা ছাত্রলীগের মার খেয়েছে, পুলিশের মার খেয়েছে, মামলা মোকদ্দমা খেয়ে জেলে এখনো পড়ছে। কিন্তু নেতারা নামকাওয়াস্তে নাটক করে জেলে হাসিনা পাঠিয়েছে, তা 7 দিন পরে আবার বের করে নিয়ে আসছে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরই। এইসব নাটক মানুষ আর খায় না, জনগণ আর খায় না। সুতরাং আপনারা এই যে বলছেন হাসিনার ডায়লগ ছিল এতদিন যে আপন হারানোর বেদনা, এখন আপনি নতুন ডায়লগ শুরু করেছেন 1/11-কে আমরা ভুলি নাই। এগুলো ডায়লগ আর নতুন তৈরি করেন না। মানুষ অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, বন্যা, বর্তমান দেশের করুণ অবস্থা, এর মাঝখানে একটু এই বিপ্লবী সরকারকে কাজ করতে দেন। স্বৈরাচারী শেখ হাসিনার পতন কিন্তু আপনারা করেন নাই, করেছে কিন্তু বিপ্লবী ছাত্র জনতা। হ্যাঁ, কিছু বিএনপি ছিল, বাট সাংগঠনিকভাবে কিন্তু বিএনপি এর সাথে জড়িত ছিল না। যখন দেখেছে ছাত্ররা এসে হাসিনাকে ফেলেই দেয়, তখন এসে বিএনপি জয়েন করেছে কিছু অংশ। তারপরও আমি দেখেছি বিএনপি নেতাদেরকে রুহের মাগফিরাত কামনা করতে সরাসরি আদেশ না দিয়ে। যাই হোক, কথা লম্বা করব না। আপনারা যারা 2018 নির্বাচনের পরে মধ্যরাত্রে ব্যালট বাক্স স্বৈরাচারী শেখ হাসিনা, ভারত, পুলিশ মিলে ফিল আপ করে ফেলে, তখন পরের দিন সকাল 9:30টার সময়, 10টার সময় এই মির্জা ফখরুল নিজের এলাকায় বসে বলছেন নির্বাচন যেভাবে হচ্ছে তাতে আমি সন্তুষ্ট। সুতরাং আপনাদের এইসব ডায়লগ দেওয়ার কিন্তু যোগ্যতা এবং ক্ষমতা সবই হারিয়ে ফেলেছেন। 2টা উপদেশ যদি আপনারা আমার কাছে নেন, আপনাদের বয়স কিন্তু এখন সমস্ত নেতাদের 70-এর উপরে হয়ে গেছে। আল্লাহর রাস্তে একটু রিটায়ারমেন্টে যান, একটু নবীনদের জায়গা দেন। ওদের রক্ত গরম আছে, দেশপ্রেম আছে, ওদেরকে একটু বিএনপি বিভিন্ন পদে, উচ্চ পদে আসতে দেন। ওদের যোগ্যতা আছে। আপনাদের মতো বয়স্ক এবং সহজে সবার সাথে, আওয়ামী লীগের সাথে, ভারতের সাথে হাত মিলিয়ে ফেলেন, আপনাদেরকে আর বিশ্বাস করা যায় না। বিএনপির অর্ধেকের চেয়ে বেশি নেতা আওয়ামী লীগ এবং ভারতের কাছে বিক্রি হয়ে গেছে বহু আগে। ভারতের কোনো বিএনপির কোনো নেতৃত্ব নাই, নেতৃত্বের কোনো কোয়ালিফাইড কোনো নেতৃত্ব নাই। কারণ নিজের দলের মাঝখানে কোন কোন নেতারা খারাপ, কারা কারা আওয়ামী লীগের সাথে এবং ভারতের সাথে হাত মিলিয়ে চলেছে, সেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা বিএনপির নেতার নাই। আর যেই জিনিসটাকে পরিমাপ করা যায় না, সেই জিনিসটাকে আপনি ম্যানেজ করবেন কিভাবে? এটা, সুতরাং আপনি যদি নিজের দলের নেতাদেরকেই আপনি খবর রাখতে পারেন না, কে আওয়ামী লীগের সাথে, কে ভারতের সাথে পয়সা খেয়ে চলছে, আপনি তাদেরকে ম্যানেজ করতে পারেন না, আপনি একটা দল চালাবেন কিভাবে? আর সেখানে একটা ভয়ঙ্কর অবস্থায় আপনার নির্বাচনের ক্ষমতায় আসতে চাচ্ছেন। হ্যাঁ, নির্বাচন হলে জনগণের ভোটে আপনারা যখন ক্ষমতায় আসবেন, যেন দেশটাকে ভালোভাবে চালাতে পারেন, সেই ব্যবস্থা এই বিপ্লবী সরকারকে করতে দেন।